হ্যালো ফ্রেন্ডস, আমাকে হয়তো তোমরা আগেও অনেকবার দেখেছো ছোটো ছোটো শর্ট ভিডিও নিয়ে আসতে। তো আজকে একটুখানি আমি যে ছোটো ছোটো ভিডিওগুলো আনতাম যে টপিকের উপর, যে মেইন যে জিনিসটা যেটা ছিল সেখানে, সেটা হচ্ছে কিন্তু ফিজিক্স বিষয়টা। তো আজকে সেই বিষয়টা সম্বন্ধে একটুখানি বলবো। দেখো, ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা দৈনন্দিন জীবনে সবসময়তেই লাগে। ধরো তুমি গাড়ি চালাচ্ছ, একটা সার্টেন ভেলোসিটিতে গাড়িটা যাচ্ছে, কিছুক্ষণ পর সে কতটা দূরে গাড়িটা যাবে সেটা বার করার জন্য কিন্তু আমাদের ফিজিক্স লাগছে। তারপর তুমি দেখো, ধরো তুমি ছাদ থেকে কোনো একটা জিনিস কিছু ফেলে দিচ্ছ, কোনো একটা জিনিস কিছু ফেললে সেটা কত সময় নেবে নিচে গ্রাউন্ডে টাচ করতে, বা তখন তার এনার্জি কতটা থাকবে সেটা জানার জন্য কিন্তু আমাদের ফিজিক্স জানতে লাগে। তারপর তুমি ভাবো যে তুমি ধরো রাত্রিবেলা আকাশে দেখছো, তারা দেখছো বা কিছু অবজার্ভ করছো, দূরে কোনো তারা চকচক করছে, তো সেই তারাটা কত দূরে আছে সেটা কীভাবে তুমি মেজার করবে, তার জন্য কিন্তু তোমাদের ফিজিক্স লাগছে। বা এই যে আমরা জানি যে সূর্য থেকে ধরো লাইট পৃথিবীতে আসতে 8 মিনিট বা 10 সেকেন্ড মতো সময় লাগে মোটামুটি, তো সেটা কী করে বার করে গেল, সেটার জন্য কিন্তু ফিজিক্স লেগেছে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু ফিজিক্স কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো তাই জন্যেই আমাদের ফিজিক্সটা জানা অবশ্যই দরকার, অবশ্যই জানা দরকার। এবং ফিজিক্স যদি তুমি জানো, আমাদের স্যার বলতেন যে ফিজিক্স মানুষের শুধুমাত্র মানুষ যেমন মাথায় মানুষ হয়, মানুষের প্রাপ্ত মানুষও করে তোলে ফিজিক্স পড়লে। তো এখন ব্যাপার হচ্ছে, ফিজিক্স শুধুমাত্র যে আমাদের নর্মালি শুধুমাত্র লাগে দৈনন্দিন জীবনে, শুধু তার জন্যই নয়। আজকালকার দিনে তোমরা যখন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, বা ধরো এই যে সামনে আমাদের বিভিন্ন রকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গ্রুপ সি গ্রুপ ডির যে নন টেকনিক্যাল পরীক্ষাটা যে এসছে, এবং আমরা দেখেছি রিসেন্টলি নোটিফিকেশন বেরিয়েছে সেটার জন্য, এবং তার আগে আমাদের টিচারদের জন্য রিক্রুটমেন্ট কন্ট্রাকশন হবে যেটা, তো সেখানেও কিন্তু আমাদের ফিজিক্সটা খুবই ভাইটাল একটা সাবজেক্ট। এবং তোমরা যদি এসএসসি দিয়ে থাকো, সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল, সিএইচএসএল, এমটিএস যেগুলো থাকে, সেখানেও কিন্তু আমাদের ফিজিক্স কিন্তু একদমই লাগে। ঠিক আছে? তো মোটামুটি সরকারি চাকরির পরীক্ষা যেগুলো থাকে, এবং সাইড বাই সাইড অলিম্পিয়াডস যেগুলো চলছে আমাদের, যেগুলো চলে, ঠিক আছে, সেই অলিম্পিয়াডও কিন্তু আমরা জানি সায়েন্স অলিম্পিয়াড হয়, স্পেস অলিম্পিয়াড এখন নতুন এসছে, তো সেখানেও কিন্তু ফিজিক্স খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো সেই কারণে ফিজিক্সটা জানা এবং ফিজিক্স বিষয়ে একটা সম্যক ধারণা তৈরি করা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের একান্ত কাম্য। তো তাই জন্যেই বলতে পারি, তোমরা জয়েন করো SMS ডিজিটালে। আমি কৌশিক স্যার সঙ্গে থাকি তোমাদের সাথে। আমি কৌশিক চ্যাটার্জি। আমি বিগত মোটামুটি 8-9 বছর ধরে এই লাইনেই যুক্ত আছি, এবং আমার হাত দিয়ে মোটামুটি বলতে পারো অনেক স্টুডেন্টরাই বেরিয়েছে পাশ করে, এবং তারা এখন ওয়েল এস্টাবলিশড, বলতে ভাল লাগে, শুনতেও ভাল লাগে। এবং আমি তোমাদের গাইড করবো কন্টিনিউয়াসলি। আমি অলরেডি আমার অনেককে গাইড করেছি বিগত 8-9 বছর ধরে। কম্পিটিটিভ ফিল্ডেও ছিলাম, এবং নর্মাল যে এডুকেশন ফিল্ড সেখানেও আমি বহুদিন ধরেই কাজ করছি। তো তোমরা জয়েন করো SMS ডিজিটালের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করো, এবং তোমরা আমাদের সঙ্গে যুক্ত হও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ।